বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী বীজগণিত পর্ব 3 ভাগের পর্ব 3। আমরা পর্ব 2 এর মধ্যে 15 পর্যন্ত অঙ্ক সমাধান করলাম। এখন পর্ব 16, অঙ্ক নাম্বার 16, পর্ব 3। দেখো, আমি 16 নাম্বার অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমরা প্রশ্নটা লেখার প্রয়োজন নাই, আমরা সরাসরি দ্বিতীয় অংশটা আমরা আগে লিখব। a প্লাস 2xy z a স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস 4axyz প্লাস 4s স্কয়ার y স্কয়ার z স্কয়ার। দেখো, আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমরা বলতে পারি প্রথম অংশটা হচ্ছে আমাদের স্যার, দ্বিতীয় অংশটা আমাদের স্কুলের যে কোনো একটা স্যার। তো দেখো, এই যে যাকে স্যার বা আমাদের যে কোনো একটা টিচারের সাথে এখানে কিছু আছে, টাকা পয়সা নাই, স্টুডেন্টের সাথে টাকা পয়সা নাই। তো এখানে এখানে এর সাথে মানে কয়টা প্রয়োজন, এর সাথে মানে মিলানোর জন্য, মানে একসাথে হওয়ার জন্য একটা এর প্রয়োজন। এখানে একটা এর লগে গুণ করলে এ স্কয়ার। আমাদের আর একটা পার্টি আছে, সেটা হচ্ছে কত, এই যে দ্বিতীয় সারটা আমরা সবসময় উপরে লিখবো, 2a2xyz ভাগফল কত a, এর সাথে এটা গুণ করলে কি হবে 2axyz। এটা বুঝবে তার বংশ, মানে তার এই যে সহগ, মানে তার যে চলক মিল আছে, চলকগুলো কোথায় মিল আছে, এখানে চলক মানে তার প্লাস 2axyz। ঠিক আছে কিনা? এটা হচ্ছে কি প্লাস, এটা কি মাইনাস হয়ে গেছে, এটা প্লাস, এটা কি হয়ে গেছে মাইনাস। ঠিক আছে, এখন হচ্ছে এখানে প্লাস বড়, এখানে মাইনাস ছোট, তাহলে কয়টা আছে এখানে প্লাস। তো এই সাইডটা থেকে দুইটা গেলে আর দুইটা, আর আমাদের সাথে যে চলকগুলো আছে এ এক্স ওয়াই জেড বসে যাবে, আর উপর থেকে এই ফিগারটা আমরা নিচে নামাই নিয়ে আসবো, ওয়াই স্কয়ার জেড স্কয়ার। কেমন? এখন আসো, আবার নতুন করে শুরু হবে। এখানে কি স্যারের সামনে প্লাস, এই যে স্টুডেন্টের সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। কেমন? এখানে এই যে স্যারের সামনে কোনো টাকা নাই, এখানে স্টুডেন্টের সামনে টাকা আছে, অতএব এই যে প্রথম অংশের সাথে মানে এই অংশে এই প্রথম অংশের সাথে মিলতে হবে। এখানে এই টাকা নাই, এখানে টাকা আছে, টাকা 2 দিলাম, এখানে আছে, এখানে আছে, মিলে গেছে। এখানে অতিরিক্ত জিনিস কি আছে, এক্স ওয়াই জেড, এখানে নাই। তো এখানে নাই কেন, এখানে দিতে হবে এক্স ওয়াই জেড। অতএব প্রথম অংশের সাথে যখন আমরা মিল পাওয়া যায়, এ এক্স ওয়াই জেড বসাইলাম। এখন আমাদের দ্বিতীয় অংশ কি, আমাদের দ্বিতীয় অংশ আমাদের টিচার একজন আছে, টিচারকে আমরা এখানে লিখবো, কি লিখবো বলো, 2xyz ভাগফল কত, 2xyz গুণ করলে কত হবে, 4s স্কয়ার y স্কয়ার z স্কয়ার। কোথায় মিলবো, এখানে 4s স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এটা প্লাস কি হবে মাইনাস, এটা প্লাস কি হবে মাইনাস, 0। বুঝা গেছে কিনা? এখন অঙ্ক নাম্বার 16 শেষ। এখন অঙ্ক নাম্বার আমরা 17 সমাধান করব। 17 দেখো, 17 নম্বর অঙ্ক সমাধান করলে আমরা সরাসরি অঙ্কটা মানে দ্বিতীয় অংশটা আগে লিখবো, x প্লাস ওয়াই, এটা হচ্ছে বলা হয় ভাজক, ভাজ্য, প্রথমটাকে বলা হয় ভাজ্য, এস কিউব প্লাস ওয়াই কিউব। দেখো, এই যে জাকের স্যার, এটা জাকের স্যার, এটা যে কোনো একটা স্টুডেন্ট, এই টিচার জাকের স্যার, এই স্টুডেন্টকে সাথে তুলনা করতে হলে কয়টা এক্স প্রয়োজন বলো, 2টা। এখানে এস স্কয়ার, তো এটার সাথে এটা যখন মিলে যায় এস কিউব বসাইলাম। আমাদের একটা টিচার আছে, টিচারটাকে ওয়াই, এই টিচারটা লিখলাম ওয়াই। তো টিচারের সাথে ভাগফল যেটা নিয়ে আসছি, তুলনা করছি, ওটা লিখতে হবে এস স্কয়ার। এটা গুণ করলে কি হবে, এক্স স্কয়ার ওয়াই। এটা কি আমার উপরে কোথাও আছে? নাই, না থাকলে এটা এটা প্লাস সাইড লাইনের বাইরে, মানে এটার বাইরে বসবে, এক্স স্কয়ার ওয়াই, লম্বা করে কি সীমানার বাইরে।
এটা আছে প্লাস, এটা মাইনাস হয়ে গেছে, এটা আছে প্লাস, এটা মাইনাস হয়ে গেছে, এটা কাটা। এখন আমরা এটা লিখবো না এটা লিখবো? অবশ্যই এটা লিখবো। কেন স্যার এটা আগে লিখবেন? কারণ এখানে যে স্যারের সাথে এক্স, এখানে এক্স, মানে স্যারকে সম্মান করা হইতেছে, এই এক্সের মানটা অবশ্যই আগে লিখবো। ওর আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে আছে প্লাস ওয়াই কিউব। এখন আসো আবার নতুন করে আমাদের কাজ শুরু হবে। যাকে সাথে কি আছে? প্লাস, এখানে কি আছে? মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে এক্স কয়টা? একটা, এখানে এক্স কয়টা? দুইটা, তাহলে একটা এক্স হবে। এখানে আর কিছু আছে? নাই। এখানে কিছু আছে? আছে, কি আছে? ওয়াই, ওয়াইটা এখানে বসবে। অতএব প্রথমটা মিল পাওয়া যায়, এস স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এখন আমাদের আরেকটা টিচার আছে, টিচারটা আমরা অবশ্যই উপর লিখবো ওয়াই, যেটা আমরা ভাগফল পাইছি এটা এখানে অবশ্যই নিচে লিখবো এক্স ওয়াই। কাজ করেছে কি করলে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কাজ করলে কি হবে? এক্স ওয়াই স্কোয়ার। তুমি দেখো এক্স ওয়াই স্কোয়ার কোথাও আছে? নাই, না থাকলে এটা সাইড লাইনের বাহিরে, লম্বা করে কি সীমানার বাইরে। এটা মাইনাস হয়ে যাবো কি? প্লাস, এটা মাইনাস হয়ে যাবো কি? প্লাস। এখন তোমরা বলো, আমরা কি প্রথম অংশ লিখবো, উপরের অংশটা লিখবো, না নিচে অংশটা লিখবো? অবশ্যই নিচে অংশটা লিখবো। কেন নিচে অংশটা লিখবো? কারণ এখানে এক্স, যাকে স্যার মানে এক্স মানে যাকে স্যার আগে, এখানে এক্স আগে, তাহলে আমরা অবশ্যই প্লাস কি এক্স ওয়াই স্কোয়ার প্লাস কি ওয়াই কিউব। এখন প্রথম থেকে আবার আসো, তাহলে এখানে কি স্যার সামনে প্লাস, এখানে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর এক্সে শেষ, তাইলে এক্স এক্সে মিল পাওয়া গেছে শেষ। আর এখানে যাকে স্যারের কাছে কিছু না, এখানে আছে ওয়াই, ওয়াই ওয়াই স্কোয়ার। ঠিক আছে কিনা? তাহলে কাজ করলে কি হবে? এটার সাথে এটা কাজ করলে এটা মিলে যায়, এক্স ওয়াই স্কোয়ার। আমাদের একজন টিচার আছে, টিচারটাকে প্লাস ওয়াই, যে বাক্যটাকে প্লাস ওয়াই কিউব। তাহলে কাজ করলে কি হবো? প্লাস ওয়াই কিউব। এটা মিল কোথাও আছে? আছে, ওয়াই কিউব এই। তাহলে এটা শূন্য। তাহলে আনসার লিখতে, আনসার হচ্ছে আমার কি? আনসার হচ্ছে আমরা এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আল্লাহ হাফিজ, ভালো থাকো।